হ্যালো এভরিওয়ান, বেকুনরে জুজু সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি। আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝে গেছেন যে কলা পাতার মধ্যে কোনো কিছু একটা রান্না করতেছি। তো কলা পাতার মধ্যে আজকে আমি কি রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। কলা পাতার মধ্যে আমি আজকে মাশরুম রান্না করেছি, যেটা আমাদের চাকমা ভাষায় বলা হয় উল হেবাং। হেবাং মূলত দুই ধরনের করা যায়। একটা হচ্ছে কলা পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে রান্না করার পদ্ধতি, আর একটা হচ্ছে পাতিলের মধ্যে রান্না করা, ওইটাকে বলা হয় পিলে হেবাং। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফাদা হেবাং। আর এই ফাদা হেবাংয়ের ভিডিওটি দেখতে হলে আমার ভিডিওটির সাথেই থাকতে হবে। প্রথমে আমি মাশরুমগুলো নিতে আমাদের আমবাগানে গিয়েছিলাম, যেহেতু আমাদের আমবাগানের গাছগুলা অনেক মারা গেছে আর এই মরা গাছের উপরে এই মাশরুমগুলো হয়। মাশরুম কিন্তু আজকে আমি দুই ধরনের মাশরুম পাইছি, একটা সাদা টাইপের আর একটা হচ্ছে লালচে টাইপের। দুটোটাই কিন্তু আম গাছের মাশরুম। যেহেতু আমি কলা পাতা দিয়ে মাশরুম হেবাংটা করব, তাই কলা পাতা নিয়ে নিলাম। কলা পাতাটি কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আগুনের তাপে একটু গরম করিয়ে নিতে হয়। আগুনের তাপে দেওয়ার সময় ভিডিও করার আমার মনে ছিল না, এই যে এরকম হয়ে গেছে। আগুনের তাপে দেওয়ার পরে এই পাতাগুলা একটার উপরে একটা রেখে দিতে হবে। সব শেষে পাতাগুলার উপরে যে সব কিছু লাগবে সবগুলা এখানে মিক্স করে নিতে হবে। কলা পাতাগুলা যখন আগুনের তাপে দেওয়া হয়েছিল তখন হচ্ছে চুলা থেকে কালি লেগে গেছে, ওইগুলা মুছলেও যায় না। মাশরুম হেবাংটি করতে কি কি উপকরণ লাগবে তা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে রাখা আছে হচ্ছে ধুয়ে রাখা মাশরুমগুলা দেওয়া হয়েছে, আর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ পাতা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে এটা সাবারাং পাতা। যে কোনো হেবাংয়ের মধ্যে সাবারাং পাতাটি অবশ্যই লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এখানে দিয়ে দিচ্ছি শীতলের পানি। শীতলের পানিটা দেওয়া শেষ হয়ে গেলে সবগুলা এখন এখানে মিক্স করে নিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই হেবাংয়ে কিন্তু টেস্টটা তখনই চলে আসবে যখন আপনি ভালোভাবে মিক্স করে নিতে পারবেন। মিক্স করে নেওয়ার পরে এটা হচ্ছে মাশরুমের ফাইনাল লুক। এবার এই মাশরুমগুলোকে কিভাবে বেঁধে নিতে হবে, প্রত্যেকটা কলা পাতা ঠিক আমি যেভাবে দৌড়ে দৌড়ে একটা একটা করে নিতেছি ঠিক সেইভাবে হচ্ছে নিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি নিয়েছি কলা পাতা হচ্ছে 4টা, যাতে নিচের সাইডের গুলা পুড়ে গেলেও রান্না করার সময় উপরেরটা যাতে পুড়ে না যায়। কলা পাতাগুলা সবগুলো মুড়িয়ে নেওয়ার পরে যে কোনো একটার সাথে এরকম করে ভালোভাবে বেঁধে নিতে হবে যাতে জড়ে না যায়। যে কোনো কিছু হেবাং করলে আমি হচ্ছে এই রডটা ব্যবহার করি। এই রডটা একটু ওই সাইডে আর এই সাইডে ঢুকিয়ে নিতে হবে, আর এটাকে এখন চুলায় বসিয়ে দিতে হবে। রথটা দুই সাইডে ঢুকানোর পরে এটা হচ্ছে ফাইনাল লুক। ঠিক এইভাবে চুলার মধ্যে এখন এটা বসিয়ে দিতে হবে, আর আগুন দিয়ে দিতে হবে কিন্তু একটু একটু করে, বেশি দিলে কিন্তু পুড়ে যাবে। আর আপনারা আমার চুলার কালারটা ইগনোর করবেন, কারণ এখানে হচ্ছে বাঁশকরল শুকানো হয়েছে, যার কারণে চুলার কালারটা এরকম হয়ে গেছে। অনেকক্ষণ ধরে রান্না করার পর এখন হচ্ছে একটু একটু ধোঁয়া বের হইতেছে, এই যে। তাই ঠিক যেরকম করে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে এখন নামানো হয়েছে। আর আমি আপনাদেরকে বলেছি না যে আমি 4টা কলা পাতা দিয়েছি, কারণ হচ্ছে এই যে নিচের সাইডের গুলা পড়ে যায়, তো যার কারণে ভিতরেরটা যাতে ভালো থাকে তাই আমি 4টা দিয়েছি। যখন এটা তৈরি করা হয় এর মধ্যে সবগুলা মশলা দিয়ে দিতে হয় পরিমাণ মতো, কারণ এটা যদি চুলায় একবার দেওয়া হয় আর নামানোর কোনো সিস্টেম থাকে না, একেবারে যখনই হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হয়। তাই হচ্ছে মশলাগুলা আগে আগে সবগুলা এর ভিতরে দিয়ে দিতে হয়। আর এখন আমি স্পেশাল উল হেবাংটা আনবক্সিং করব, আর আপনারা হচ্ছে তাকাই থাকেন। আর যদি খাইতে মন চাই আপনারাও এরকম করে ঠিক বানাই নিতে পারবেন। এই মাশরুমগুলো কিন্তু পাতিলের মধ্যে রান্না করার চেয়ে এই ধরনের কলা পাতার মধ্যে মুড়িয়ে রান্না করার পদ্ধতির মধ্যে অন্যরকম একটা স্বাদ চলে আসে, যেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো। তাই আমি প্রায় হচ্ছে এই ধরনের হেবাং করে থাকি। আর আপনারা যদি এই ফাদা হেবাংয়ের স্বাদটি নিতে চান তাইলে ঠিক সেমভাবে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে করে নিতে হবে। আর এটা হচ্ছে আমার উল হেবাংয়ের ফাইনাল লুক। একেবারে গরম গরম এখন ধোঁয়া উঠতেছে। কলা পাতা বেশি হওয়ার কারণে উল হেবাংটা ভালোভাবে দেখানো যাচ্ছে না, আর আমি হচ্ছে বাইরে নিয়ে আসছি। এই যে কালারটা ঠিক এইরকম চলে আসছে আমার উল হেবাংয়ের। আর আপনারা যদি খেতে চান আমার ভিডিওটি দেখে বানাই নিতে পারবেন। আর সবাই ভালো থাকবেন।